প্রতিদিনই এই কাজটা করি, জুস বানাই অথবা মাঝে মধ্যে আপনার মোজো কিনি, মাঝে মধ্যে ফ্রুটিকা কিনি, মাঝে মধ্যে বার্ন কিনি, মাঝে মধ্যে চকলেট কিনে ছোটো বাচ্চাদেরকে দিয়ে দিই যারা হচ্ছে রাস্তায় কাজ করতেছে, পরিষ্কার করতেছে, ক্লিন করতেছে। তো এগুলো প্রতিদিনই করি। আজকে যেমন 100 মানুষের ছিল এদিকে, তারপর আরেকটু পরে প্ল্যান করবো ওইদিকে 100-200 মানুষ নিয়ে, এরকম প্ল্যানিং করতেছি। প্রতিদিন 100 জন 200 জন এরকম করে করতেছি। আচ্ছা ভাই, আমরা দেখলাম আজকে বেশ কয়েকদিন পরে আজকে আপনি রাজপথে নেমেছেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, পানি এবং হচ্ছে জুস বিতরণ করছেন। তো এতদিন পরে হঠাৎ আজকে কেন, এটাই জানতে চাচ্ছি। পানি জুস নেই যে জিনিসটা, এটা কিন্তু আমি আপনার 16 তারিখ থেকেই করতেছি, 16 জুলাই থেকেই করতেছি। এটা আমি হিডেনলি আমি নিজে থেকে করতেছি, আমার নিজের অর্থ থেকে করতেছি, আমার প্রিন্স কার সেলুন থেকে যেটা আমি ইনকাম করতে পারতেছি সেখান থেকে কিছুটা বের করে আমি করতেছি। আমি ওইটা কখনো ভিডিও করে রিভিল করি নাই, ভিডিও করে আপলোডও করি নাই কোথাও। হয়তো বা কয়েকজন সাইট থেকে ভিডিও করে আপলোড করছে, আপনাদের কারো চোখে হয়তো বা পড়েছে। অ্যান্ড অনেক মানুষ ওইখানে ছিল, আপনার যা ছাত্ররা অনেক স্ট্রাগল করতেছিল, ওইখানে অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে, ভালো একটা আন্দোলন করতেছিল। আমি মনে করি না ওরা খারাপ কিছু করতেছিল, তাদের মাঝখানে কিন্তু তাদের বেস করে কিছু খারাপ মানুষ ছিল সেখানে, যারা হচ্ছে তাদের এই সুষ্ঠু নির্বাচনটা খুব খারাপ করার চিন্তা ভাবনা করছেন। ওনারা সফল হয়েছে, অনেক খারাপ করছে, অনেক কিছু করছে। তো এই জিনিসগুলোর কারণে আমি অত বেশি ফেস হই নাই, কারণ হচ্ছে যখন আমি ওই জায়গাটায় যাই ওই মানুষগুলো ব্যাড কমেন্টস করে অ্যান্ড খারাপ কিছু করার চিন্তা ভাবনা করে, মারধর করার চিন্তা ভাবনা করে। তো এইগুলো যখন মাথায় আসে, আর এমনিতেও আপনারা জানেন যে এই কোরবানিটা আমি জেলের ভিতরে করেছি, আমার ফ্যামিলি ছাড়া করেছি, আমার 2 ভাই বোন অ্যান্ড ভাবি, ওরা বাকস্বপন প্রতিবন্ধী, কথা বলতে পারে না, অ্যান্ড ওদেরকেও শপিং করতে পারি নাই, কিছু করতে পারি নাই, অ্যান্ড কোরবানিও দিতে পারি নাই। বাবা মা ছাড়া এই জীবনে প্রথম ঈদ করেছি, তো একটু ট্রমার মধ্যেও ছিলাম। এই জন্য অত ভালোভাবে সোশ্যাল মিডিয়া নিয়ে তেমন কিছু করা হয় না। আপনারা জানেন যে ইন্টারনেটও বন্ধ ছিল, ইন্টারনেটও এরকম করার মতন কিছু ছিল না। মানে আপনি এক কথা বলতে যাচ্ছেন, আপনি মানে যে আমি প্রথম থেকে স্টুডেন্টদের পাশে আছি, আচ্ছা আজকে কিন্তু শো অফ করিনি কখনো। আচ্ছা আপনাকে আজকে যে রাজপথে দেখেছিলাম, আপনি কয়শো জুস নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। আমি আমার আমরা যদি আরেকটা প্রসঙ্গে চলে যাই, আপনি আজকে যদি আপনার এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, আপনি এই যে জেলে কোরবানি কাটিয়েছেন, আপনি নিজের মুখে একটু আগে বলেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি হঠাৎ করে এই সেলুন দেওয়ার কারণটা ছিল কি, যদি ছোট করে একটু ক্লিয়ার করতেন। আসলে দিন শেষে সবারই কিন্তু একটু ব্যবসার দিকে ঝুঁকতে হবে, ব্যবসাটাই আসল। আপনার ফিক্সড একটা ইনকাম আসবে এরকম কিছু একটা ওয়ে রাখতে হবে, কারণ এই সোশ্যাল মিডিয়াটা আপনার সারা জীবন থাকবে না, সারা জীবন সাথে থাকবে না। এই আমার এই নাম, এই প্রিন্স মামুন সবাই চিনে বাংলাদেশে, হ্যাঁ, এই নাম দাম খ্যাতি একটা দিন একটা সময় শেষ হয়ে যাবে সবারই। আপনি আমাদের মেগাস্টার সাইফ খান ভাইয়াকেই ফলো করেন, ওনার নিজেরই এখন ব্র্যান্ড আছে, হারল্যান্ড ব্র্যান্ড আছে, উনিও একটা বিউটি সেক্টর নিয়ে কিন্তু কাজ করতেছে উনিও। তো আমিও একটু বিউটি সেক্টর নিয়ে নেমেছি, যেহেতু আমি মডেল মানুষ, একটু মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষ। সো এইভাবেই আমার ফোকাসের দিকে। আচ্ছা, এটা কি ফার্স্ট শাখা, আরো কি শাখা করার চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, আমার আরো শাখা করার চিন্তা ভাবনা আছে, কিন্তু আমার মানে এই ব্যবসাটা দেওয়ার পরপরই কিন্তু দেখেন আমি চলে গেলাম জেলখানায়। যাওয়ার পর আমার পুরো মাসটা জেলে থাকার কারণে কিন্তু আমার প্রিন্স কার সেলুনটা একটু পিছিয়ে গেছে। দেন আমি আসার পরে কিন্তু একটু আলহামদুলিল্লাহ উঠে দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পরপরই কিন্তু আবার কি হলো, দেশটা একটু পরিস্থিতিটা খারাপ হয়ে গেল, সবার যত ব্যবসায়ী আছে সবারই খারাপ অবস্থা। আমিও ব্যবসাটা নেওয়ার পরপরই কিন্তু আবার থেমে গেল সব কিছু। এই টানা 2 মাস আমার ব্যবসা রানিং চলতেছে, এই 2 মাসই কিন্তু প্রথম মাস জেলে ছিলাম, দ্বিতীয় মাস কিন্তু এই যে আমার দেশের এই পরিস্থিতি। তো আমার ব্যবসার পরিস্থিতিটা যখন একটু ভালো হবে, তখন আমি আমার বাংলাদেশের যত অন্যান্য জেলাগুলো আছে ঢাকা বাদে, ওই সব জেলাগুলোর মধ্যে আমি একটু মুভ করবো, আমার প্রিন্স কার সেলুনটা নিয়ে যাবো, আমাদের এই প্রিমিয়াম সার্ভিসটা তাদেরকে প্রোভাইড করবো। আচ্ছা মামুন ভাই, আপনি যে কথাটা বলতেছিলেন, মানে আপনি জেলখানা থেকে বের হয়ে কিছুটা ডিপ্রেশনে ছিলেন। অনেক ডিপ্রেশনে ছিলাম আমার ফ্যামিলি নিয়ে। আমি সব কিছুই, জীবনে প্রথমবার জেলখানায় গেছি, অ্যান্ড জীবনে প্রথম একটা বিজনেস দিয়েছি, সেই বিজনেসটাতেও লস পেয়েছি। প্রথম মাস তো আমি ছিলাম না, প্রিন্স কার সেলুন তো প্রিন্স মামুনের উপরেই সব কিছু ছিল। অ্যান্ড মাসুদ ভাইয়া যতটুকু চেষ্টা করেছে, না হলে তো এটা বন্ধই হয়ে যেত, একবারে খারাপ অবস্থা ছিল। তো সেখান থেকে আমি বলবো, দেশের এই ক্লান্তি লগ্নে আপনি একজন ব্লগার, আপনার অনেক ভক্তবিন্দু রয়েছে, জি, সেইখান থেকে আমি বলবো যে আপনি এই ডিপ্রেশনের কারণে শিক্ষার্থীদের পাশে আসতে পারেননি নাকি? না, আমি ছিলাম, অবশ্যই ছিলাম, আমি সবার পাশেই ছিলাম। আমি ফিজিক্যালি আমি নিজে থেকে সাপোর্ট করছি, জুস নিয়ে আসছি, শরবত নিজে বানিয়ে আনছি। তারপর আমাদের বাড়িয়ালি আপু যে ভাবি যিনি আছে, উনিও বানিয়ে নিয়ে গেছে, আমি সহ গেছি, ওনার সাথে কন্ট্রিবিউট করছি, একসাথে ছাত্রদের সাথে সার্ভিস দিয়েছি। আমি আপনাকে যদি একটু শর্ট করে একটু দেখাই, কে যেন একজন পোস্ট করছে আমার পাশ থেকে, এগুলো আমি কখনো পোস্ট করি না, এটা আমার চোখে ওই দিন পড়ছে, তাই আমি এবার, এটা হচ্ছে আপনার 28শে জুলাই, এই যেমন এই যে ভিডিওটা দেখতেছেন, ভলিউমটা কমাই দিয়ে, এটাও কিন্তু ওই আন্দোলনের সময় 18 জুলাই এই কাজটা।
এগুলো কিন্তু আমি কখনো রিভিল করি নাই, আমি কখনো শো করি নাই। তো আমি চাই আমি হাইডলি কাজ করতে, আজকেও যেটা করতেছি এটা কিন্তু প্রতিদিন নিত্যদিনের কাজ। আমি এক এক দিন এক এক দিকে মুভ করি, আমি মাস্ক পরে, চশমা পরে, হেলমেট পরে, যেন মানুষ আমাকে চিন্তা না করে। অ্যাজ এ প্রিন্স মামুন দিচ্ছে এমন কিছু না, আমি দিচ্ছি এটা আমি নিজে জানলেই হবে, আমার আল্লাহ জানলেই হবে, আর কিছু না। মানে নিজেকে হাইড করে আপনি যে নিজেকে স্টুডেন্টের হাইড করে পাশে- সাপোর্ট করছি। পাশে দাঁড়িয়েছেন, এটাই মানে আপনি কাউকে প্রকাশ করতে দিচ্ছেন না। দিচ্ছি না, কাউকে প্রকাশ করতে দিচ্ছি না, প্লাস আমি নিজেও প্রকাশ করতেছি না। কারণ হচ্ছে এই জিনিসটা হলে মানুষ, স্টুডেন্টরা মনে করবে কি আমি সিম্পিতি নিতে গেছি, ফেমাস হতে গেছি। আরও ফেমাস হওয়ার কিছু নাই, বাংলাদেশে যতটুকু ফেমাস হওয়ার ছিল হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। ফেমাস হওয়ার কোনো ইচ্ছা নাই আমার। আমি চাই ভাইরা আমার এত কষ্ট করতেছে তাদেরকে একটু সাপোর্ট করি, তাদের পাশে একটু দাঁড়াই, তাহলে নিজেকে আমি মানে শান্তির ঘুম দিতে পারবো। কারণ আমি অনেক ডিপ্রেশনে থাকি এখন, আপনারা জানেন যে কি একটা বাজে অবস্থা গেছে আমার উপর দিয়ে। আচ্ছা মামুন ভাই, আমি একটু বলবো, আপনার জীবনে অনেক ঝড় তুফান মানুষের জীবনে আসে, জি। সেখান থেকে ঝড় তুফান মানুষ অনেকভাবেই কাটিয়ে উঠতে পারে। তো আপনি আপনার জীবনে যে ঝড় তুফান এসেছে সেখান থেকে আপনি কাটিয়ে উঠেছেন। জি। এখন দেশের প্রান্তি লগ্নে আপনি সাধারণ শিক্ষার্থীদের পাশে আছেন কিনা? আছি, অবশ্যই আছি, অ্যান্ড আমি সারা জীবন থাকবো ইনশাল্লাহ। আর আমার এই প্রিন্স কার্ড সেলুনে যত স্টুডেন্ট আসবে তাদের কার্ড শো করলে আমরা পর্যাপ্ত পরিমাণে একটা ডিসকাউন্ট দিয়ে দিব, যেটা বিলিভ করার মতো না। অবশ্যই ভালো একটা সার্ভিস হবে। স্টুডেন্ট ভাইরা যারা এত পরিশ্রম করতেছেন, যাদের এত কষ্টের কারণে আমাদের এই আবার নতুন বাংলাদেশ, তারা আমার প্রিন্স কার্ড সেলুনে আসলে বড় সড়কে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, কি ধরনের ডিসকাউন্ট দেবেন? মানে স্টুডেন্ট ভাইয়েরা বা শিক্ষার্থীরা যদি হ্যাঁ, আপনার শিক্ষার্থীরা যখন আসবে, তাদের যখন স্টুডেন্ট কার্ডটা শো করবে আমাদের এখানে, তারা যে কোনো সার্ভিস নেবে, আমাদের এখানে বুক আছে, যেই বইয়ে তারা তাদের মন মতো সার্ভিসগুলো পেয়ে যাবে, যে সব ধরনের সার্ভিস আছে এখানে, সেই সার্ভিস থেকে আমরা একটা ডিসকাউন্ট করে দিব। এটা কি আপনি একজন এজ এ ব্যবসায়ী হিসেবে ঘোষণা যে দিলেন? একজন ব্যবসায়ী হিসেবে ঘোষণা দিলাম আমার প্রিন্স কার্ড সেলুনের পক্ষ থেকে। এটা কি শিক্ষার্থীদের জন্যই হ্যাঁ, জি, বহাল শিক্ষার্থীদের থাকবে? থাকবে, বহাল থাকবে ইনশাল্লাহ। ছোট বড় সব- ছোট বড় যত শিক্ষার্থী আছে সবার জন্যই।